আমাদের সমাজে এমন কিছু লোক আছে যারা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কোরআনকে তো মানে, কিন্তু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসকে পরিপূর্ণভাবে অস্বীকার করে। আর বাস্তবে তারা কোরআনইকে অস্বীকার করলো আর কি। এটা আপনারা প্রমাণ পাবেন, দেখতে পাবেন ইনশাআল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। তারা এজন্য, যেহেতু কোরআনের মধ্যে বিস্তারিতভাবে নামাজের বর্ণনা নেই, জাকাতের বর্ণনা নেই, সওম মানে রোজা রাখার বিধানের বিস্তারিত বর্ণনা নেই, হজ ইত্যাদি বিভিন্ন বিষয়ের বিস্তারিত বর্ণনা নেই, তো এজন্য তারা আমরা যেভাবে আমল করি, নামাজ রোজা ইত্যাদি রাখি, তারা এভাবে আমল করে না। তারা কোনো আমলই করে না ধরতে গেলে। তারা শুধু কোরআনের বাহ্যিক অর্থটা নিয়েছে, বাস্তব জীবনে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহ, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসকে পরিপূর্ণভাবে অস্বীকার করে। তাদের উদ্দেশ্যে আমি শুধু একটি কথা বলতে চাই। কোরআনুল কারীমের সূরাতুন নাজমের 3 এবং 4 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইরশাদ করেছেন, ওয়া মা ইয়ানতিকু আনিল হাওয়া, তিনি নিজ থেকে, নিজের প্রবৃত্তি থেকে কোনো কথা বলে না। ইন হুয়া ইল্লা ওয়াহয়ুন ইউহা, তিনি যে কথা বলেন সে কথা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পক্ষ থেকে তার উপরে যে নাজিল হয় সেটা থেকেই তিনি বলেন। সুতরাং আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনে যত ধরনের হাদিস বলেছেন, কোনো হাদিস, কোনো আলোচনা তিনি নিজ থেকে, নিজের কামনা বাসনা থেকে বানিয়ে বলেনি, বরং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার আদেশ এসেছে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ইচ্ছা হয়েছে, সেই হিসেবেই তিনি বলেছেন। সুতরাং কেউ যদি কোরআনকে স্বীকার করে, কোরআনকে মানে, তাহলে অবশ্যই তাকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনী মানতে হবে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহ এবং হাদিস অনুযায়ী আমল করে জিন্দেগিকে গড়তে হবে। এছাড়া যদি কেউ মনে করে যে আমি রাসূলের হাদিসকে মানি না, শুধু কোরআন মানি, তাহলে সুস্পষ্টভাবে কোনো আলেমের দ্বিমত নাই, সমস্ত উলামায়ে কেরামের মতে সে হচ্ছে কাফের।